মধ্যে বেশ কিছু জট তৈরি হয়েছে। বিরোধী দলের সাথে ঐক্যের জায়গায় একটা দূরত্ব তৈরি হয়েছে, যার কারণে আমরা প্রথম দিনই দেখলাম যে শুধুমাত্র সরকারি দল হিসেবে বিএনপি একটি শপথ নিয়েছে, আর বিরোধী দল জামাত এবং এনসিপি দ্বিতীয় শপথ নিয়েছে। স্বতন্ত্র সদস্যরা অবশ্য একটি শপথই নিয়েছে। যাই হোক, স্বতন্ত্ররা আসলে বিএনপিরই অংশ, এটা বোঝাই যাচ্ছে। তো এখন এই যে গণভোটের রায় বাস্তবায়ন হবে কি হবে না, সংস্কার বাস্তবায়ন হবে কি হবে না, এগুলো নিয়ে কিন্তু একটা টানাপোড়েন চলতে থাকবে। এগুলো মোকাবেলা করা, তারপরে যে প্রতিশ্রুতিগুলো, ফ্যামিলি কার্ড কিভাবে বাস্তবায়ন হবে, কিভাবে খাল খনন আবার শুরু হবে, কিভাবে কৃষক কার্ড দেওয়া হবে, এগুলি বাস্তবায়নটা কিভাবে সম্ভব হবে, বরাদ্দ কোথায়, সরকারি পে স্কেল কিভাবে বাস্তবায়ন হবে, নানান রকম যে আমাদের চাহিদা শেষ নেই, সমস্যারও শেষ নেই, সেগুলো কতখানি বাস্তবায়নযোগ্য করে তিনি পথ চলতে পারবেন, তার একটা হয়তো ভূমিকা তিনি আজকে দেবেন। তবে আমি যেটা মনে করি যে খুব বেশি আশাবাদী হওয়ার কারণ নেই। এই কারণে সরকারকে চলতে হয়েছে গত 15 বছরের অনেক জঞ্জাল ইতিমধ্যে তৈরি হয়েছে। 17 মাসে অন্তর্বর্তী সরকার সেই জঞ্জাল খুব বেশি পরিষ্কার করতে পারেনি, বরং কিছু জমা হয়েছে। যেমন ওই যে বাণিজ্য চুক্তি, নানান রকম চুক্তি করে, এগুলি আসলে আমাদের অর্থনীতির জন্য ভালো কি মন্দ, এগুলো কে ফেস করবে? নতুন পররাষ্ট্রমন্ত্রী, তিনি আসলে কাকে রিপ্রেজেন্ট করছেন, বাংলাদেশকে নাকি ভারত আমেরিকার চাহিদা অনুযায়ী তিনি নিযুক্ত হয়েছেন? এগুলো নিয়ে কিন্তু সংশয় সন্দেহ আছে। ফলে সব মিলায় সরকারের জন্য এই 15 বছরের দুঃশাসন, অপশাসন, টাকা পাচার, দুর্নীতি, লুটপাট, তার বিপরীতে গত 17 মাসে এক ধরনের ব্যর্থতা, সেইগুলোকে ফেস করে নতুন সরকারের পথ চলাটা খুবই কঠিন। আমরা যতটা মনে করি যে মানে খুব এটা তো সহজই, এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন, অত সোজা না। ফলে তারেক রহমানকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তারেক রহমানের জন্য শুধু একটাই অর্থনীতির সূচক উপরের দিকে, সেটা হচ্ছে রেমিটেন্স প্রবাহটা ভালো, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভটা ভালো। এখন এটাই তো একমাত্র না অর্থনীতি ভালো হওয়ার জন্য, আরো অনেকগুলো কম্পোনেন্ট থাকে। তারপরে প্রশাসন হলো বিরাট মানে সাজানো, সেটা কি একেবারে বিএনপির মতন করে মনোপলি হবে, আবার সেই এক দলের বদলে আরেক দল, নাকি যোগ্যতার ভিত্তিতে প্রশাসন, স্বাস্থ্য সবকিছু সাজানো হবে? পুলিশ গুরুত্বপূর্ণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় পুলিশ কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে, তার উপরে কিন্তু সফলতা নির্ভর করে। মূলত অর্থনীতির থেকে আমি মনে করি যে আইন শৃঙ্খলাটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে দখল, চাঁদাবাজি, দুর্নীতি, তারপরে চুরি, ডাকাতি, রাহাজানি, এই ঘটনাগুলো খুব দ্রুত বেগে সলভ করা, মানুষের নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে সেই ব্যবস্থাটা করা, কারোর উপর যাতে জুলুম না হয়, যেই জুলুমগুলি হয়েছে সেগুলো বিচার করা, অনেক মামলায়, শত মামলায় কারাগারে অনেকে আটক আছেন, তাদেরকে মুক্ত করা, নাকি তারা এইভাবেই চলতে থাকবে, অনেকগুলো প্রশ্নের আসলে খুব দ্রুত মীমাংসা করতে হবে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে। অর্থাৎ শুরুতেই যদি সরকার সফলতা গুলো দেখাতে না পারে, তাহলে কিন্তু মানুষ আবার আরেক দফা হতাশ হবে। সুতরাং আজকের ভাষণটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। দর্শক।